মহাভারত নয়। নারায়ণ মহাদেব এক। জন্মজয় বললেন, হে ব্রাহ্মণগণ, অনেক সত্তা আছে, নাকি কেবল একজনই আছে? কে সর্বশ্রেষ্ঠ, সব কিছুর কারণ কে? বৈশম্পায়ন বললেন, গুরুকুলোত্থান এবং সাংখ্য যোগ অনুসারে অনেক সত্তা আছে, কিন্তু যারা এটি দেখেন তারা স্বীকার করেন না যে শুধুমাত্র একজন মানুষ আছেন। কিভাবে অনেক সত্তার কারণ হতে পারে, আমি তোমাদের বহুমুখী পুরুষ সম্পর্কে বলবো। আমাদের শিক্ষক ব্যাস, যিনি আত্মার সারাংশ জানেন, তাকে শ্রদ্ধা জানানোর পর আমি বলছি, তিনি একজন রহস্যময়, অনুতপ্ত, একজন শমিত, একজন জ্ঞানী। হে পার্থিবান, এই পুরুষ সুপ্ত সমস্ত বেদের একটি সুপরিচিত ঐতিহ্য এবং সত্য। ব্যাস সিংহের রূপে এই বিষয়ে চিন্তা করেছিলেন। ভারত এবং কপিলের মতো ঋষিরা সাধারণভাবে বেদ সম্পর্কে কথা বলেছিলেন এবং বিশেষ করে আধ্যাত্মিক ধ্যানের আশ্রয় নিয়েছিলেন। আমি তোমাকে সেই একই পুরুষত্বের কথা বলবো যা ব্যাস অসীম তেজের কৃপায় বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে জ্ঞানী ব্যক্তিরা ত্রম্বক এবং ব্রহ্মার কথোপকথনের প্রাচীন কাহিনী উদ্ধৃত করবেন। দুধের সমুদ্রের মাঝখানে বৈজয়ন্ত নামক একটি পর্বত রয়েছে, যা সোনালি ভেজে জ্বলজ্বল করছে। সেখানে আধ্যাত্মিক পথে ধ্যান করার সময় তিনি ব্রহ্মার জগৎ থেকে একা চলে যেতেন এবং প্রতিদিন বৈজয়ন্তের সেবা করতেন। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী চতুর্মুখী ঋষির কপাল থেকে আবির্ভূত মহান যোগী শিব একবার হঠাৎ আকাশ থেকে এসে সেই পর্বতে অবতরণ করেন। প্রথমে তিনি আনন্দের সাথে ব্রহ্মার পায়ে প্রণাম করেন। প্রজাপতি তাকে প্রণাম করেন, তাকে তার বাম হাত দিয়ে উপরে তুলে ধরেন এবং তার পুত্রকে বলেন, যে বহুদিন পর তার কাছে এসেছিল, হে মহাবাহু, আমি তোমাকে স্বাগত জানাই, তুমি ঈশ্বরের ইচ্ছায় আমার কাছে এসেছ। তোমার স্বশিক্ষামূলক তপস্যা কি সুষ্ঠুভাবে শেষ হয়েছে? হে পুত্র, তুমি কি সর্বদা কঠোর তপস্যায় আছো? সেই কারণেই আমি এটি জিজ্ঞাসা করি। তিনি রুদ্রকে বললেন, হে ঈশ্বর, তোমার কৃপায় আমার আধ্যাত্মিক শিক্ষা সুষ্ঠুভাবে চলছে। সমগ্র পৃথিবী সুদক্ষ এবং অক্ষয়। তোমাকে রুক্ষ জগতে দেখার অনেক দিন হয়ে গেছে, তাই আমি তোমার চরণ দ্বারা সেবা করা এই পর্বতে এসেছি। একা এখানে আসার মধ্যেও একটা কৌতূহল আছে, অর্থাৎ, হে মহান পিতা, এর কোনো ছোট কারণ নেই। তুমি কি অসুর, ঋষি, গন্ধর্ব, অন্যরা এমনকি বংশধরদের দ্বারা পূজিত সেই পৃথিবী ছেড়ে একা এই পর্বতে এসেছ? ব্রহ্মা বললেন, আমি আমার হৃদয় দিয়ে এই বজ্রান্ত পর্বতের পূজা করি। এখানে আমি একাকী মন নিয়ে বীরদ্বেষের ধ্যান করছি। তখন রুদ্র জিজ্ঞাসা করলেন, হে স্বয়ংসম্পূর্ণ ব্রহ্মা, তুমি অনেক প্রাণী সৃষ্টি করেছ এবং আরও সৃষ্টি করবে। সেই বীরদৃশ কি মানুষ নন? হে ব্রহ্মা, তুমি যার ধ্যান করছ, এই পরমাত্মাকে? দয়া করে আমার এই সন্দেহের সমাধান করুন, কারণ আমি খুব কৌতূহলী। ব্রহ্মা উত্তর দিলেন, আমার পুত্র, তুমি যাদের কথা বলেছ, তাদের অনেক পুরুষ আছেন। এটা বোঝা উচিত যে এটা অতীতে ঘটেছিল, কিন্তু জেনে রাখুন যে আমি এই মানুষদের নিয়ে চিন্তিত নই। আমি আপনাকে এমন একজনের কথা বলবো যিনি আপনার উল্লেখিত অসংখ্য মানুষকে সমর্থন করেন। আমি আপনাকে বলবো কিভাবে ভক্তরা সেই সর্বজনীন পুরুষের মধ্যে প্রবেশ করে, সেই সর্বোচ্চ, নির্দোষ, সকলের সাক্ষী, কেউ তাকে কখনো দেখতে পায় না। তিনি হলেন বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, বিশ্বব্রহ্মাণ্ডের হাত, বিশ্বব্রহ্মাণ্ডের পা। তিনি একাই সমস্ত জগতে স্বাধীনভাবে এবং আনন্দের সাথে বিচরণ করেন, কারণ সেই যোগিক আত্মা জগৎ এবং দেহগুলি জানেন, যা ভালো এবং খারাপ কর্মের বীজ, তাই তাকে জগজ্ঞানী বলা হয়। সমস্ত প্রাণীর মধ্যে কেউ তার অতীত বা ভবিষ্যৎ জানে না। আমি সাংখ্য ব্যবস্থা এবং যোগ ব্যবস্থার মাধ্যমে তার অতীত সম্পর্কে চিন্তা করব। এখন থেকে আমি তার অতীত জানব না। যতদূর জানি, আমি সেই শাশ্বত সত্তার কথা বলবো। শোনো, তিনি এক, মহান, তিনি একমাত্র শাশ্বতী মহানের নাম বহন করে। বিভিন্নভাবে জ্বলন্ত অগ্নি, একজন সূর্য, একজন তপস্যার জনি, একজন পৃথিবীর সকল দিকে প্রবাহিত বায়ু, একজন সমুদ্র, সকল নদীর জনি, একজন মানুষ, যিনি গুণহীন, ব্রহ্মাণ্ডের রূপ, সকলেই মানুষের মধ্যে প্রবেশ করে, যিনি গুণহীন। যদি কোনো ব্যক্তি সমস্ত গুণ ত্যাগ করে, সমস্ত ভালো মন্দ কর্ম ত্যাগ করে, সত্য এবং ত্যাগ করে, তবে তপস্বী গুণহীন হয়ে পড়ে। যদিও এটি অকল্পনীয় যে তাকে উপলব্ধি করে এবং নিঃস্বার্থভাবে চারটি রূপ এবং সূক্ষ্ম ইন্দ্রিয়ের সাথে যোগাযোগ করে,
সে কেবল শুভ পুরুষকে লাভ করে। এইভাবে কিছু পণ্ডিত পরমাত্মাকে একস্বরূপ বোঝেন। জ্ঞান সম্পর্কে চিন্তাভাবনাকারী কিছু চিন্তাবিদ এটিকে একস্বরূপ বোঝেন। এই দুটির মধ্যে পরমাত্মা শাশ্বত এবং গুণহীন। তাকে নারায়ণ বলা হয়, কারণ তিনি পরমাত্মা। তিনি কোনো কর্মের ফলাফল দ্বারা প্রভাবিত হন না। অন্য কোনো কর্ম আত্মা নেই। তবে তিনি মুক্তির বন্ধনে আবদ্ধ। তিনি সপ্ত অংশ নক্ষত্রপুঞ্জ লিঙ্গ দ্বারা আবদ্ধ। এইভাবে আমি তোমাকে অস্তিত্বের বিভিন্ন রূপ ব্যাখ্যা করেছি। সমস্ত জাগতিক জিনিসের পূর্ণ আবাস, পরম জ্ঞান, শিক্ষণীয়, জ্ঞানপ্রাপ্ত, মন্ত্র, খাদ্য, অন্য, ভ্রাতা এবং প্রিয়, স্পষ্ট এবং স্পষ্ট, দৃশ্যমান এবং অদৃশ্য, পূর্বপুরুষ এবং পূর্বপুরুষ, জ্ঞানী এবং বিজয়ী, সদাচারী এবং অনৈতিক, তাৎক্ষণিক এবং মহৎ, শাশ্বত এবং অবিনাশী। দাদ্রের প্রথম ব্যবস্থার সৃষ্টিকে বিভ্র অনিরুদ্ধ বলা হয়। পৃথিবীতে যা কিছু বৈদিক শুভ কর্ম হিসেবে বিবেচিত হয়, তাও তার সন্তুষ্টির জন্য করা উচিত, তা তারই হওয়া উচিত। সমস্ত দেবতা এবং ঋষিরা সম্পূর্ণ শান্তিপূর্ণ ফ্রাঙ্ক জাতির মধ্যে যজ্ঞের মাধ্যমে তাকে উপাসনা করেন। আমি সবকিছুর ঈশ্বর, তার থেকেই জন্মগ্রহণ করেছি। তুমিও আমার থেকেই জন্মগ্রহণ করেছ। হে পুত্র, উদ্ভিদ এবং প্রাণীর জগৎ এবং রহস্যে পরিপূর্ণ সমস্ত বেদ কি আমার থেকেই উৎপন্ন হয়নি? যে মানুষ, যার 4টি উপাদান রয়েছে, সে যেমন ইচ্ছা তেমন খেলা করে, এইভাবে সেই প্রভু তার জ্ঞান দ্বারা পরিচিত হন। হে পুত্র, দেখ, তুমি যা শুনেছ, আমি তোমাকে সবই বলেছি এবং সাংখ্যযোগেও তা সত্যতার সাথে ব্যাখ্যা করেছি। সুগানুশাসন। কালরূপ। যুধিষ্ঠির ভীষ্মকে বললেন, হে মহান কৌরব, আমি জানতে চাই সকল জীবের উৎপত্তি কার কাছ থেকে এবং তারা কিভাবে শেষ হয়। আমি ধ্যান ও কর্মের নীতি, সময়ের প্রকৃতি এবং সকল যুগের মানুষের আয়ুষ্কাল জানতে চাই। আমি পৃথিবীর নীতি সম্পূর্ণরূপে বুঝতে চাই। প্রাণীদের মৃত্যু এবং সৃষ্টির ধ্বংস কার কাছ থেকে ঘটে? হে মহামানব, আপনি যদি আমাদের আশীর্বাদ করতে চান, তাহলে দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন। অতীতে আপনি বিতর্কিত ঋষি ভরদ্বাজকে একটি সুন্দর উত্তর দিয়েছিলেন। এটি শোনার পর আমাদের সর্বোচ্চ ধর্মে পরিপূর্ণ ঐশ্বরিক জ্ঞান ছিল। তাই আমি আবার এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছি। দয়া করে এর উত্তর দিন। এই কথা শুনে ভীষ্ম ধর্মরায়ণকে বললেন, ব্যাস যখন বিনয়ের সাথে তার পুত্রকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন, তখন আমি আপনাকে তার বলা প্রাচীন ইতিহাস বলব। অঙ্গ ও উপনিষদ সহ সমস্ত বেদ অধ্যয়ন করার পর ব্যাসের পুত্র শুকর, যিনি ধর্মরথ সম্পর্কে সমস্ত সন্দেহ দূর করতে সক্ষম হয়েছিলেন, জিজ্ঞাসা করলেন। শ্রী শুকর এইভাবে বললেন, তিনি জিজ্ঞাসা করলেন, সমস্ত জীবের স্রষ্টাকে? কালের জ্ঞানে তোমার বিশ্বাস কি? ব্রাহ্মণদের কাজ কি? দয়া করে আমাকে এটা বলো। এই কথা শুনে সর্বজ্ঞ ও সর্বজ্ঞ পিতা তার পুত্রকে বললেন, সর্বোপরি একমাত্র ব্রহ্মাই আছেন, যিনি শাশ্বত, অসীম, ঐশ্বরিক, অমর, ধ্রুব, অবিনাশী, অচিন্ত এবং অজেয়। এখন সময়ের প্রশ্ন। 1 কসম 15 মিনিটের সমান, 30 কসম 1 তমের সমান, 30 কল 1 মুহূর্তের সমান। অর্থাৎ 1 তমের 10 ভাগের 1 ভাগের মধ্যে অন্তর্ভুক্ত, অতএব 30 কলস এবং 3টি কসম 1 মুহূর্তের সমান। 30 মুহূর্ত 1 অহরাতের সমান, যেমন ঋষিরা বলেন। 30 অহরাত 1 মাসের সমান, এবং 12 মাস 1 সম্বৎসরের সমান। 2 আয়াত 1 বছরকে বলা হয় সবাসর, এগুলোকে বলা হয় দক্ষিণায়ন এবং উত্তরায়ণ। সূর্য মানুষকে একটি দিন এবং একটি রাত্রি দিয়েছিলেন। তিনি এটিকে ভাগ করেছিলেন, রাত্রি ঘুমের জন্য, দিন কাজের জন্য। মানুষের মাস ছিল পূর্বপুরুষদের জন্য একটি দিন এবং একটি রাত্রি, কারণ তাদের জন্য রাত্রি কাজ এবং ঘুমের জন্য সংরক্ষিত ছিল। একটি মানব বছর দেবতাদের জন্য একটি দিন এবং একটি রাত্রি, তাদের জন্য উত্তরের চাঁদ দিন এবং দক্ষিণের চাঁদ রাত্রি। এখন আমি বিশেষভাবে কৃত, ত্রেতা, দাপর এবং কলি যুগ সম্পর্কে কথা বলবো। যদি দেবতাদের 4000 বছর থাকে, তবে তা হবে কৃতযুগ। এর জন্য সেই 400 দিব্য বছরের একটি গোধূলি হবে, একই সংখ্যক বছরের একটি গোধূলিও হবে। গোধূলির সাথে বাকি 3টি যুগের মধ্যে এই 1100 বছর 4800 1/4 কম হবে। এই 4টি যুগ চিরকাল অনন্ত জগৎ ধারণ করবে। বাবা ব্রাহ্মণ সংহিতা বিশ্বাস করে যে এই যুগের মতো সময় হল ব্রহ্মার শাশ্বত রূপ।
কৃতযুগে সমস্ত সদ্গুণ এবং সত্য 4 পা দ্বারা পূর্ণতা লাভ করে। অন্যায়ের কোন স্থান নেই। অন্যান্য যুগে 1 পা দ্বারা পুণ্য হ্রাস পায়। চুরি, মিথ্যা এবং প্রতারণা অন্যায় বৃদ্ধি করে। কৃতযুগে মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাদের সম্পূর্ণ অস্তিত্ব প্রস্তুত এবং তাদের আয়ু 400 বছর। ত্রেতা যুগ এবং অন্যান্য যুগে বয়স 1 পা দ্বারা হ্রাস পায়। বৈদিক অধ্যয়ন, দীর্ঘায়ু, ইচ্ছা এবং ইচ্ছা পূরণ, এই সমস্ত কিছু হ্রাস পেয়েছে বলে বলা হয়। কৃতযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে এবং কলিযুগে যুগ হ্রাস পাওয়ার সাথে সাথে ধর্মও হ্রাস পায়। কৃতযুগে তপস্যা বেশি, ত্রেতা যুগে জ্ঞান ভালো, দাপর যুগে ত্যাগ ভালো এবং কলিযুগে দান বেশি। অতএব দেবতাদের চতুর্যুগ 12,000 বছর বলা হয়। যদি 1004 বছরের যুগ ব্রহ্মার জন্য একটি দিন হয়, রাত্রিও একই দৈর্ঘ্যের। ব্রহ্মা দিনের শুরুতে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, রাতে ধ্বংস ঘটে, তারপর তিনি গভীর ঘুমে পতিত হন এবং শেষে তিনি জেগে ওঠেন। যারা জানেন যে ব্রহ্মার জন্য 1004 বছরের যুগ হল দিনরাত্রি, তারা অহরাত্ররূপকাল সূত্র জানেন। ব্রহ্মা জেগে ওঠার সাথে সাথে তিনি তার অমর রূপকে নিরাকার রূপে রূপান্তরিত করেন। তিনি মহান সারাংশ সৃষ্টি করেন, তা থেকে তিনি মন সৃষ্টি করেন যা উদ্ভূত হয়। সৃষ্টি এবং যুগ ধর্ম। ব্যাস বলেছেন, ব্রহ্মা তেজস্বী, সবকিছুর বীজ, যার থেকে সমগ্র বিশ্ব অস্তিত্বে এসেছে। তার থেকে ব্রহ্মা, উদ্ভিদ এবং প্রাণীর দ্বৈততার উদ্ভব হয়েছিল। তার দিনের শুরুতে ব্রহ্মা জেগে ওঠেন এবং অজ্ঞতা থেকে বিশ্ব সৃষ্টি করেন। প্রথমে মহান সারাংশ, তারপর স্পষ্ট রূপ, প্রার্থনা, সন্দেহ, এই মন, যার সবকিছু লুকিয়ে রাখার এবং দূরদর্শী এবং বহুমুখী হওয়ার ক্ষমতা রয়েছে। এটি মনের 7 ঋষিক নিরাগ্লি, অঙ্গিরসু, অত্রি, পুলস্য, পুল, ক্রতু, বশিষ্ঠ সৃষ্টি করেছে। সৃষ্টির আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত এই মন বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়। এটি থেকে আকাশের উৎপত্তি হয়, এর প্রকৃতি হল শব্দ। যখন আকাশ বিচ্ছিন্ন হয়, তখন বিভিন্ন সুগন্ধযুক্ত একটি শক্তিশালী, বিশুদ্ধ বায়ু উৎপন্ন হয়। সেই বিচ্ছিন্ন বায়ু থেকে একটি ঝলমলে আলো উৎপন্ন হয়। এটি আলোকিত। এর বৈশিষ্ট্য হল স্পর্শ। যখন সেই আলো বিচ্ছিন্ন হয়, তখন এটি থেকে একটি মিষ্টি সুগন্ধ উৎপন্ন হয়। সেই সুগন্ধ থেকে পৃথিবী তার সুগন্ধ নিয়ে উদিত হয়। এইভাবে সমস্ত জীবকে সৃষ্টি করা হয়েছে বলা হয়। অতীত এবং বর্তমান জীবনে প্রতিটি জীবের বৈশিষ্ট্য পরবর্তী জীবের সাথে মিশে যায়। যতক্ষণ পর্যন্ত কোনো জীব যে কোনো রূপে বিদ্যমান থাকে, ততক্ষণ পর্যন্ত এটি তার প্রকৃতি হিসাবে বিবেচিত হয়। এমনকি যদি কেউ বোকামি করে বলে যে বায়ুর গন্ধ নেওয়ার পরে এটি পৃথিবীর প্রকৃতি, তবে এটি জানা উচিত যে এটি আসলে পৃথিবীর প্রকৃতি। এটি বায়ু এবং বায়ুর সাথে মিলিত। যদিও এই 7 মহাপুরুষের বিভিন্ন ক্ষমতা আছে, তবুও তাদের আলাদাভাবে সৃষ্টি করা যায় না। তাই সবকিছু একে অপরের সাথে মিশে যায় এবং দেহে আশ্রয় নেয়, তাই একে মানুষ বলা হয়। যেহেতু সবকিছুই এর আশ্রয় নেয়, তাই একে শরীর বলা হয়। এটি 16টি উপাদানের সঙ্গম, অর্থাৎ পঞ্চভূত, ইন্দ্রিয় এবং মন নিয়ে গঠিত। সমস্ত মহাপুরুষ তাদের কর্মফল নিয়ে এতে প্রবেশ করে। ব্রহ্মা, যিনি সকল জীব সৃষ্টি করেছেন, তিনি সকল জীব সৃষ্টির জন্য তপস্যা করার জন্য মহাজাগতিক দেহে অবস্থান করেন, তাকে প্রজাপতি বলা হয়। তিনি সকল জীব সৃষ্টি করেন। দেবতা, ঋষি, পূর্বপুরুষ, মানুষ, জগৎ, নদী, সমুদ্র, দিক, পর্বত, বনবাসী, মানুষ, বামন, রাক্ষস, পাখি, প্রাণী, সরীসৃপ, শূন্য বস্তু, জীব, এগুলি সবই তার দ্বারা সৃষ্ট। পূর্ববর্তী সৃষ্টিতে তাদের যা কিছু কর্ম ছিল, বারবার সৃষ্টির পরেও তাদের একই কর্ম হবে। হিংস্র প্রাণী, অহিংস প্রাণী, কোমল ও নিষ্ঠুর প্রাণী, ধার্মিক এবং অধর্মীয়, আচার অনুষ্ঠানিক, এই সকলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যা তাদের আবেগ দ্বারা প্রভাবিত। তাই প্রতিটি প্রকৃতি প্রতিটি প্রাণীর অভ্যাসে পরিণত হয়। প্রজাপতি নিজেই মহাপুরুষের রূপে, ইন্দ্রিয়ে, দেবতাদের মধ্যে এবং প্রাণীদের বণ্টনে বৈচিত্র্য সৃষ্টি করেন। কেউ কেউ বলেন কর্মের সমাপ্তির কারণ পুরুষত্ব, কেউ কেউ বলেন ভাগ্যই কারণ, জ্ঞানীরা বলেন প্রকৃতিই কারণ। এই তিনটি এক। আবার কেউ কেউ বলেন যে তাদের মধ্যে পার্থক্য করা ঠিক নয়। কর্মবাদীরা বলেন যে এটি সঠিক না ভুল,
অথবা উভয়ই একসাথে থাকা উচিত কিনা তা নিশ্চিতভাবে বলা অসম্ভব। এমনকি যারা সত্যে দৃঢ় তারাও বলেন যে ব্রহ্মই কারণ। তপস্যা জীবনের কারণ, এর মাধ্যমেই সাম ও তম গঠিত হয়। সেই তপস্যা দ্বারা একজন ব্যক্তি তার মনের ইচ্ছানুযায়ী কর্ম অর্জন করে। তপস্যার মাধ্যমে মানুষ সমগ্র বিশ্ব সৃষ্টির সর্বোচ্চ অর্থ অর্জন করে, সে নিজেই সকল জীবের প্রভু হয়ে ওঠে। ঋষিদের তপস্যা দ্বারা তিনি বেদ শিখেছিলেন। তপস্যা শক্তির মাধ্যমে তিনি অসীম বৈদিক বাক্য উচ্চারণ করেছিলেন। ঋষিদের নাম, বেদে উল্লিখিত সৃষ্টি, প্রাণীদের নাম ও রূপ, তাদের কর্মের প্রবণতা, এগুলি সবই বেদের বাক্য থেকে সেই ঈশ্বরের দ্বারা সৃষ্ট। ঋষিদের নাম এবং সৃষ্টির রাতের শেষে একটি নতুন সৃষ্টি শুরু করার জন্য সৃষ্টিতে সৃষ্ট বস্তুর নাম। বিভিন্ন নাম, তপস্যা, কর্ম, ত্যাগ, এগুলি সবই জাগতিক অর্জন। বেদ বলে যে 10টি পদ্ধতির মাধ্যমে আত্মা লাভ করা সম্ভব। বেদে কি কেবল বৈদিক নক্ষত্রের মাধ্যমেই গভীরতম রুক্ষ সম্পর্কে উল্লেখ করা হয়েছে? বেদান্তে স্পষ্টভাবে উল্লেখিত সৃষ্টি, স্বাধ্যায়, গর্ভস্থ, সন্ধ্যাবন্তন, কৃচ্ছচন্দ্রায়নাদি, পৃষ্ঠকর্ম, যোগ, দান, কুরুষ, সমাধি, গ্রাম যোগের মাধ্যমেই লাভ করা যায়। দ্বৈততার সাথে সম্পর্কিত এই বিভাজন জীবের কর্মের কারণে আত্ম উপলব্ধির বিজ্ঞান দ্বারা এটি দূর করা হয়। এই দুই ব্রাহ্মণকে পরব্রহ্ম এবং সপ্তব্রহ্ম বলা উচিত। যে ব্যক্তি সপ্তব্রহ্মে বিশ্বাস করে সে পরব্রহ্ম লাভ করে। ক্ষত্রিয়রা হিংসার মাধ্যমে অধিপত্যযজ্ঞ করে, বৈশ্যরা হবির্য করে, শূদ্ররা পরিচর্যাযজ্ঞ করে এবং ব্রাহ্মণরা তপযজ্ঞ করে। এই যজ্ঞ পদ্ধতি ত্রেতাযুগে, কৃতযুগে নয়। দাপর এবং কলিযুগে যজ্ঞ হ্রাস পায়। ক্রতুযুগে, ঋগ্বেদে, সাম, যজ, কামেষ্টিতে এই সমস্ত ভিন্ন জেনেও এগুলি কেবল জ্ঞানের আকারে বিদ্যমান। ক্রতুযুগে শক্তিশালী রাজারা সমস্ত গাছ এবং প্রাণীকে অবতারণ করেন এবং নিয়ন্ত্রণ করেন। ক্রতুযুগে বেদ, যজ্ঞ এবং বর্ণ ধর্ম সুপ্রতিষ্ঠিত, কিন্তু দাপর যুগে জীবন হ্রাস পাওয়ার সাথে সাথে এগুলি হ্রাস পায়। কলিযুগে বেদ ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলিও অদৃশ্য হয়ে যায়। যজ্ঞগুলি অধর্ম দ্বারা প্রভাবিত হয় এবং অদৃশ্য হয়ে যায়। ক্রতুযুগে ধর্মের তপস্বী, শিখতে ইচ্ছুক ব্রাহ্মণরা জীবের সাথে থাকে। অন্যান্য যুগে বেদের প্রতি ভক্তি এবং নিজের ধর্ম হ্রাস পায়। বর্ষাকালে বৃষ্টিপাতের কারণে যেমন গাছপালা বৃদ্ধি পায়, তেমনি যুগে ধর্মগুলিও বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। ঠিক যেমন ঋতু অনুসারে ঋতুর লক্ষণ দেখা দেয়, তেমনি ব্রহ্মার দিন এবং রাতের সময় এগুলি পরিবর্তিত হয়। আমি তোমাদের বলেছি যে সময় ভিন্ন এবং নৈর্ব্যক্তিক। সময় প্রাণীদের সৃষ্টি করে এবং তাদের ধ্বংস করে। সময়ই অসুরদের জন্ম ও ধ্বংসের কারণ। প্রাণীরা দ্বৈত প্রকৃতির। আমি তোমাদেরকে বংশবৃদ্ধি, সৃষ্টি, সময়, কর্ম, বেদ, রচয়িতা, কর্ম এবং কর্মের ফলাফল সম্পর্কে বলেছি, এগুলোই তোমরা শুনেছ। মহাভারত 10 শীঘ্রই আসছে।